অদ্ভুত অনুভূতিতে বনানীর হাত থেকে ফোনটা পড়ে গেল। ভয়ে গলা শুকিয়ে এলো। মুখ তুলে তাকালো সামনের আয়নার দিকে। নিজেরই অবয়ব দেখা যাচ্ছে, কিন্তু সে তো একা নয়। ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে আরও একটা ছায়া, একটা অস্পষ্ট অবয়ব। মুখ নেই, চোখ নেই, শুধু একটা অস্তিত্ব। হঠাৎ কানের কাছে ফিসফিস করে একটা কণ্ঠ, পিছনে তাকিও না। হিম হয়ে গেল বনানী, কিন্তু অজানা এক শক্তিতে সে আয়নার দিকে এগিয়ে যেতে লাগলো। সে চোখ মেলে দেখার চেষ্টা করছে, ছায়াটা এখনো দাঁড়িয়ে আছে। স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। পর্দা নড়ছে, অথচ জানলা বন্ধ, বাতাস নেই। আবার সেই কণ্ঠস্বর, এবার আরো জোরে, বলেছি